ইসকনের ব্যাংক অ্যাকাউন্টে 460 কোটি টাকা অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। আমেরিকার অর্থ মন্ত্রণালয়ে চীন হামলা করেছে। জুলাই বিপ্লবের ঘোষণার নেপথ্যের রহস্য কি? কে আছে এই ঘোষণার পেছনে? প্রমাণ পাওয়া গিয়েছে তারেক রহমানই এই ঘোষণার পেছনে। ছাত্রদের সাথে আলাপ হয়েছে তারেক রহমানের। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে নিজের জেলা ছেড়ে অন্য জেলায় আছেন এবং নিজের দেশ ছেড়ে দেশে দেশে অনেক দেশে শত দেশে যারা ছড়িয়ে আছেন, তাদের সবাইকে অনেক অফুরন্ত অসীম অশেষ শুভেচ্ছা, ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন, নিজের পরিবারের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আজকে আমার দেশ পত্রিকায় প্রধান হেডিং দেয়া হয়েছে, এই যে দেখেন, 15 দিনের আলটিমেটাম। এটা হলো ছাত্ররা যে সরকারকে আলটিমেটাম দিয়েছে সেটি। জুলাই বিপ্লবের কথা ছিল না শহীদ মিনারে, সেখানে কিন্তু ঘোষণাপত্র পাঠ করার কথা, কিন্তু সরকার বলেছে সরকার করবে, অর্থাৎ প্রাথমিকভাবে সরকারের কথা, ছাত্রদের কথা সরকার মেনে নিয়েছে। এ কারণে ছাত্ররা সাধারণ সমাবেশ করে সেখান থেকে বিদায় নিয়েছে। এখন কথা হলো এটার পেছনের রহস্য কি? রহস্য আমরা পরে জানবো, আগে হেডিংগুলো পড়ে শুনি। ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণার পেছনের নেপথ্যে কি? এই যে দেখেন, এটার কথা বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর হেডিং হলো এটা। আজকে এটা গুরুত্বপূর্ণ। এখানে কেন গুরুত্বপূর্ণ? রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া সম্মত ছিলেন না ডক্টর ইউনূস। অর্থাৎ জুলাই বিপ্লব যে ঘোষণা করা হবে, এখানে একটা সব রাজনৈতিক দলের ঐক্যমত্য দরকার। এটা হলো ডক্টর ইউনূসের কথা। চমৎকার, তাই না? দ্বিতীয় পয়েন্ট, 3 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করার কথা ছিল। ঘটনা ভয়ঙ্কর না? তারেক রহমানের সঙ্গে সমন্বয়কদের আলোচনা। বুঝতে পেরেছেন কোথায় ঘটনা? আর আজকের আমার দেশ সবচাইতে হটকেক হলো মাহমুদুর রহমানের কলাম। 2025 হোক সংস্কার শেষে গণতন্ত্রের অভিযাত্রার বছর। মাহমুদুর রহমানের কলাম মানে হটকেক। যেদিন পত্রিকায় মাহমুদুর রহমানের কলাম থাকে সেদিন মানুষের অফিসে যেতে লেট হয়ে যায়, এটা পড়ে যায় হটকেক। খাবার নাস্তার শেষে চা খাওয়ার মতো, সকালে কফি খাওয়ার মতো। আচ্ছা, শেষ পৃষ্ঠায় আমরা দেখি কি কি আছে। শেষ পৃষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ করে আমার দেশ ছেপেছে সুন্দর গণতান্ত্রিক দেশের প্রত্যাশা, রাজনীতিক ও সুধীজনের। অনেক দিন পরে তারেক রহমানের ছবি আমি এইভাবে পত্রিকায় দেখেছি। যখন থেকে আমি নিশ্চিত হয়েছিলাম যে প্রথম আলো, যুগান্তর একটু ঠিক আছে, সামান্য 5%, এরা মিথ্যা সংবাদে মনোপলি করে, সমকাল, ভারতপন্থী, তখন থেকে পত্রিকা পড়া আমি প্রায় বন্ধ করে দিয়েছি। কিন্তু এখন আবার আমার দেশ আসার পর থেকে আমি পড়তেছি। এই যে দেখেন আরেকটি খবর, ইসকনের অ্যাকাউন্টে 460 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। খালিদ মহিউদ্দিনের ইসকন। গণপরিবহন খাত এখনও আওয়ামী লীগের দুষ্টচক্রে। শিবিরের সম্মেলনে জামায়াতের আমির, শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের লড়াইয়ে তৈরি হও। গতকালকে ছাত্র শিবিরের সমাবেশ হয়েছে, সেখানে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। আচ্ছা, পদ্মা সেতুর দুর্নীতির আবারও তদন্ত শুরু হবে। অছাত্রদের নেতৃত্ব থাকছে না ছাত্র দলে। প্রতিষ্ঠাবার্ষিকী আজকে 1 জানুয়ারি, তো ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। এখানে বলা হচ্ছে অছাত্রদের নেতৃত্ব আর থাকছে না। এটা স্বাভাবিক। অনেকে ধরেন আসে মাস্টার্স করে, তখন সভাপতি হয়, 1 বছর পরে তো আর তার ছাত্র, এখন রাকিবের ছাত্রত্ব শেষ হয়েছে, সে যাবে, এটা খুব স্বাভাবিক, নতুনরা আসবে। এরপরে দেখেন আরও গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদেরকে দেখাই। যুবলীগ নেতার ষড়যন্ত্রে পণ্ড এনসিটিভির পরিকল্পনা। মানে এনসিটিভি এবার সময় মতো বই দিতে পারছে না ছাত্রদেরকে, এই যুবলীগ নেতার কারণে। একটু ভিতরে আমরা দেখি কোনো গুরুত্বপূর্ণ খবর আছে কিনা। ভিতরের
যেটি আমার ঠাস করে চোখে পড়লো, ধুম করে চট করে শেখ হাসিনার মতো শিবিরের নতুন সভাপতি জাহিদুল, সেক্রেটারি নুরুলের বক্তব্য অসাধারণ, আপনাকে নেশার মতো আটকে রাখবে। মেধাবী। আচ্ছা, যেখানে হাত দেই সেখানেই সমস্যা আর অনিয়ম। সচিবালয়ে নাশকতার প্রমাণ মেলেনি, লুজ কানেকশনে আগুন। আসিফ নজরুলের লুজ কানেকশন। আচ্ছা, এরপরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ। কে আপনারা কারা যাবেন জানাবেন, কাদের যাওয়ার আগ্রহ আছে তাও জানাবেন, আমি যাব। আচ্ছা, নিয়ন্ত্রক হিসেবে বিটিআরসি নিজের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা ও দাপটের শত কোটি টাকার মালিক একরামুল, নোয়াখালীর এমপি, হাজী সেলিমের বিআই। পুলিশের গুলিতে সপ্তবঙ্গ আকাশের, জুলাই বিপ্লবের এক অগ্রনায়ক। আপনারা এটা পড়তে পারেন, ডেঙ্গুর লক্ষণ ও করণীয়, একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিকা দিয়েছে আমার দেশ। সতর্ক থাকতে হবে, ডেঙ্গুর জন্য অনেক কষ্টকর। এই নিউজটি দেখেন, ঈদের নামাজের সুযোগ পেতে অনশন করতে হয়েছে একজন আলেমকে। শেখ হাসিনা যখন জেলে নিয়েছে, শেখ হাসিনার গুন্ডা পুলিশ বাহিনী যখন তাকে জেলে নিয়েছে, আলী হাসান ও উসামা, একজন আলেমকে কত কষ্ট দিতে পারে। ইয়াং, কত আর বয়স না, ঈদের নামাজের সুযোগ বিনা অভিযোগে গ্রেপ্তার করে গুমের চেষ্টা চালায়। শীর্ষ আলেমদের ফাঁসাতে রিমান্ডে মিথ্যা স্বীকারোক্তির চেষ্টা। ওয়াজ মাহফিল ও চলাফেরায় ছিল নানান বাধা। বিগত দিনগুলোতে আলেমদের উপরে যে অত্যাচার চালানো হয়েছে, আমি আলী হোসেন ওসামার ভক্ত এমন না, কিন্তু তিনি যে অপরাধ করেননি তার জন্য তাকে নির্যাতন করেছে আওয়ামী লীগ, তার গুন্ডা বাহিনী, পুলিশ। এটা হতে পারে না। তিনি, তার উপরে জুলুম করা হয়েছে, আমি জুলুমের বিরোধিতা করছি। আজকে কলাম হলো সহযোগী সম্পাদক আলফাজা নামের দুই স্বৈরশাসকের পলায়ন, গণমানুষের রাষ্ট্রবিধান ও সোনার পাথরটি, লিখেছে তরিকুল হুদা। আমার দেশ, আলফাজা নামের কলামটি কিন্তু সেরকম। দেখেন, দুই স্বৈরশাসকের পলায়ন, হাসিনা আর সিরিয়ার আসাদ। দেখেছেন? এরপরে আছে আমেরিকার অর্থ মন্ত্রণালয় চীনের সাইবার হামলা। ডেঙ্গুর ভয়াবহতার বছরে 600 মৃত্যু। 600 মৃত্যু হয়েছে এই বছর, 600 লোক মারা গিয়েছে। বুঝতে পারেন? 573 জনের মৃত্যু, আক্রান্ত 63% পুরুষ, মৃত্যু 51% নারী। হাসপাতালে ভর্তি হচ্ছে 1,01,130 জন। বেশি মৃত্যু যুবকদের, 8 জন শিশু। এই ছিল আমার দেশের প্রাথমিক শিরোনাম। এর সাথে আপনাদেরকে আরো কয়েক সেকেন্ডে এই জিনিসটি দেখিয়ে দেই। স্বাগতম 2025, নতুন বছর, নতুন আশা, আমার দেশ। এখানকার 1 নম্বর হেডিং হলো সৈয়দ আফদাল আহমেদের নতুন সূর্যোদয়। ওকে, 2024 সালের বিশ্বে আলোচিত ঘটনা বলি। 1 নম্বর আলোচিত ঘটনা বাশার আল আসাদের পতন। দ্বিতীয়টি হলো ট্রাম্পের বিজয়। তৃতীয়টি হলো ইরান ইসরায়েলের সংঘাত। চতুর্থ সংবাদ, তেহরানে ইসমাইল হানিয়ার মৃত্যু, এক তো রক্তক্ষরণ করার মতো ঘটনা। বিমান দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যু মানুষকে কাঁদিয়েছে। লেবানন যুদ্ধ, হাসান নাসরুল্লাহর মৃত্যু। আরও একটি কান্নার খবর, রাশিয়া ইউক্রেন যুদ্ধের 2 বছর। বিশ্বের উষ্ণতম বছর, সবচাইতে গরম বছর গিয়েছে। সর্বশেষ সবচাইতে চমৎকার বিষয় দিয়ে বদলে যাওয়া বাংলাদেশের উত্তাল 36 দিন। এখানে হিস্টোরি আছে আমার দেশে। সুযোগ পেলে আপনাদেরকে পুরোটি নিয়ে একটি ভিডিও বানিয়ে শোনাবো। সবাই অনেক ভালো থাকবেন, নতুন বছরে খুশি থাকবেন, দুঃখ ভুলে যাবার চেষ্টা করবেন। দুঃখ দুঃখই, অতীত অতীতই, যা হবার হয়েছে। কোনো দুঃখ করে আপনি তা ফিরিয়ে আনতে পারবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।